ফটোশপ ছাড়াই গ্রাহকের অনেকগুলো ছবিকে কাস্টমাইজ করে প্রিন্ট করব ফটো স্টুডিও টুলস ব্যবহার করে। ফোল্ডার থেকে একটি ছবি আপলোড করে নিলাম এবং ফিল্টার অপশন থেকে প্রয়োজনীয় ফিল্টার করে ছবিটি ক্রপ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা দুটি মডেল পেয়ে যাব। বিজি ফাস্ট মডেলটি আমরা সবসময় ব্যবহার করব, আর এলোমেলো চুল ও দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য বিজি এআই মডেলটি ব্যবহার করব। ফেস ইনহ্যান্স করার জন্য আমরা দুটি মডেল পেয়ে যাব। ইনহ্যান্স রিয়েল মডেলটি ঠোঁট ঠিক রেখে চেহারা ইনহ্যান্স করবে এবং ইনহ্যান্স এআই মডেলটি চেহারাকে পুরোপুরি ইনহ্যান্স করবে। এই ছবিতে আমরা রিয়েল ইনহ্যান্স ব্যবহার করে দেখব। এটি চেহারা ইনহ্যান্স করেছে ঠোঁট পরিবর্তন না করে। আনডু এবং রিডু করে আমরা চেহারার আগের এবং পরের অবস্থান দেখতে পাব। আমরা আরও কিছু ছবি আপলোড করে নেব কাস্টমাইজ করার জন্য। এইভাবে আমরা ইমেজ ট্রেতে অনেকগুলো ছবি যুক্ত করে নিতে পারি। আগের ছবির মতো এই ছবিকেও আমরা ফিল্টার অপশন থেকে ফিল্টার বাড়িয়ে এবং কমিয়ে নেব। তারপর ক্রপ বাটনে ক্লিক করে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। এই ছবির ব্যাকগ্রাউন্ড আমরা বিজি ফাস্ট মডেল দিয়ে রিমুভ করে ফেলব। এই ছবিতে আমরা এআই ইনহ্যান্সটি ব্যবহার করব। ছবিটির নাকে একটি অর্নামেন্টস দেখা যাচ্ছে। আমরা রিস্টোর বাটন ক্লিক করে ব্রাশের সাইজ বাড়িয়ে বা কমিয়ে নেব। তারপর অর্নামেন্টসের উপরে একটা ক্লিক করব, এতে অর্নামেন্টসটি দৃশ্যমান হবে। একইভাবে আমরা আরও একটি ছবিকে কাস্টমাইজ করে নিলাম। আমাদের কাস্টমাইজ করা সবগুলো ছবি ইমেজ ট্রেতে আছে। আমরা চাইলে আলাদা আলাদাভাবে সবগুলোকে ডাউনলোডও করতে পারবো এবং সবগুলোকে একসাথে ডাউনলোড করেও কম্পিউটারে সংরক্ষণ করা যাবে। কোনো ছবিতে যদি আমরা বর্ডার যুক্ত করতে চাই তাহলে এই চেক মার্কটি ক্লিক করে আমরা বর্ডার যুক্ত করতে পারবো। এবার আমরা ফটো স্টুডিও টুলসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি দেখব। আমরা প্রিন্ট শিটে ক্লিক করলে এই ডায়ালগ বক্সটি আসবে। এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী ছবিকে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের সংখ্যা বসিয়ে নেব। কোনো ছবিকে আমরা চাইলে ল্যান্ডস্কেপও করে নিতে পারি। প্রয়োজন অনুযায়ী সংখ্যা বসানোর পর আমরা জেনারেট ফর প্রিন্ট বাটনে ক্লিক করব। A4 পেজের ছবিগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। প্রিন্ট করার জন্য Ctrl+Shift+P চাপব। প্রিন্টার নির্বাচন করে প্রিন্টারের প্রিফারেন্স সেট করে দেব। এরপর প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে ছবিগুলো। প্রিন্ট হওয়া প্রতিটি ছবির পাশে সেফটি লাইন থাকবে কেচি দিয়ে কাটার জন্য।